নমস্কার বন্ধুরা, কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ফুলকপির পরোটা রেসিপি শেয়ার করছি। এখন শীতকাল সিজন, ফুলকপির সিজন। 12 মাসে ফুলকপি পাওয়া যায়, কিন্তু এই সময় ফুলকপি দিয়ে যে কোনো রেসিপি বানালে তার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তাই আজকে আমি ফুলকপির পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন, ফুলকপির পরোটা আমি স্টার্ট করছি। ফুলকপির পরোটা বানানোর জন্য আমি দেখুন এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা ভালো করে গরম জলে ধুয়ে রেখেছি, কেননা ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, তাই জন্য একটু গরম জলে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি ফুলকপিটা গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এবার গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিটা গ্রেট করে নেব। দেখুন ফুলকপির ফুলটা শুধু নিয়ে নিয়েছি, এবার এই ডাঁটাটা আমি বাদ দিয়ে দেবো। এবার আমি ফুলকপিটা সম্পূর্ণটা গ্রেট করে নেব। দেখুন পুরো ফুলকপিটা আমি গ্রেট করে নিয়েছি এইভাবে। এবার আমি ফুলকপির পুরটা বানিয়ে নেব। পরোটাটা বানানোর জন্য আমি আগে থেকেই ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিট। দেখুন ময়দাটা আমি একটু জোয়ান দিয়ে মাখিয়ে রেখেছিলাম। যেরকম লুচি পরোটা করার সময় আমরা ময়দা মাখাই, সেরকমই মাখিয়েছি আমি। এতে আর অন্য কিছু ব্যবহার করিনি। যেরকম ময়ান দিতে হয় ময়ান দিয়ে, আর একটু শুধু সামান্য জোয়ান দিয়ে আমি ময়দাটা মাখিয়ে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি ফুলকপির পুরটা বানিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম রিফাইন তেল। অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম সাদা জিরে আর কালো জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দেবো গ্রেট করা ফুলকপিগুলো। এবার আমি দিয়ে দিলাম নুন, হাফ চামচের একটু কম নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ। এবার দিয়ে দিচ্ছি আদা। আমি এখানে গ্রেট করা আদা আর হাফ চামচের একটু কম গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চির মতো আদা আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি এটা ভালো করে একটু কষে নেব। ফুলকপির পুরটা একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে করতে হবে, আস্তে আস্তে করে। এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এবার দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। এই ধনেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ ধনের গুঁড়ো।
ফুলকপি পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ময়দাটা পরোটার লেচি করে নেব। এরকম বড় করে করতে হবে। দেখুন এরকম ভাবে লেচিগুলো করে নিয়েছি। এবার একটু হাতের সাহায্যে এগুলোকে গোল করে নেব। সবকটা গোল করে নিয়েছি। দেখুন 5টা হয়েছে এখানে। এবার আমি এগুলো একটু হাতের সাহায্যে বাটির মতো তৈরি করে নেব। এবার এর ভেতরে আমি পুরটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মুড়ে দেবো। ভালো করে চেপে মুড়ে দিতে হবে, তা নাহলে পুরটা বেলার সময় বেরিয়ে যাবে। এবার এটা আমি ভালো করে হাতের সাহায্যে চেপে দিলাম। এভাবে আমি সবকটা পরোটায় পুর ভরে নেব। সবকটা লেচিতে আমি পুর ভরে নেব। সবকটা লেচিতে আমি পুর ভরে নিয়েছি। দেখুন আমার একটু পুর বেঁচে আছে। এটা আমি নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে দেবো। 2-3 দিন পরে আরেকবার করে নেব। এবার আমি পরোটাগুলো বেলে দেখাচ্ছি। পরোটাগুলো আমি ময়দা দিয়ে বেলবো। আমার ময়দা দিয়েই বেলতে সুবিধে হয়। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। আস্তে আস্তে করে বেলতে হবে। খুব বেশি চেপে বেললে পুরটা বেরিয়ে যাবে। দেখুন একটা আমি বেলে নিয়েছি। এইভাবে আমি সবকটা পরোটা বেলে নেব। দেখুন সবকটা পরোটা আমি বেলে নিয়েছি। এবার পরোটাগুলো আমি ভাজবো। গ্যাসটা অন করে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। প্রথমে প্যানের মধ্যে আমি অল্প সামান্য তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা পরোটা দিয়ে দিই। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে পরোটাটা ভাজতে হবে। আস্তে আস্তে চেপে ভালো করে ভাজতে হবে, তা নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আরেকবার উল্টে দিলাম। এই পরোটাটা আমার হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা সবকটা পরোটা আমার হয়ে গেছে। এটা আমার লাস্ট পরোটা।
এবার আমি গ্যাসটা অফ করে পরোটাগুলো সার্ভ করে। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির পরোটা। দেখুন, আপনাদের দেখাই আমি কত সুন্দর নরম হয়েছে পরোটাটা। দেখুন, আমার এই ফুলকপি পরোটার রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধুদের বলি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী সময় আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ।